ও যে ভিডিও কররা ও ভিডিও আল্লাহ আমি দেখলে ডরাই। কোন একটা বক্তব্যর আগও নাই খরও নাই, মাঝখান তো টুপ করি একজোড়া তুলিয়া দিলেই নাই। এখন হাল্লার ভুয়া তোমার যাও লেঙ্গুড়ো আগুন লাগাইয়া দিছি, এখন তুমি চক্কর দেও তোমার পেটর বেদনা। কিন্তু আল্লাহর গৌরব হইয়া কইলাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আল্লাহর গৌরব হইয়া কইলাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আমি তো এক টেংরা ফুটি মেয়ে সব ছোট মুটো মেসা এই দেশের হকালি আলিম হকলর বক্তব্যরে কাট করিয়া যে গুনতে ছাড়িয়া দুনিয়ার মানুষের গালাগালি খাবাইরা আর খাইরা সব তার বিচার একদিন আল্লাহর কাছে হইব। কিন্তু আমি ওয়াদা করছি কয়েকদিন আগে যে আল্লাহ আমার মক্কা মদিনা তিন আমি হন গিয়ে বিচার দিব। আমি তো মানুষ, আমি তো ফিরিস্তা না ভাই। এক মানুষের ভুল হইতে পারে না, মাত্তা নাই ভাই। আপনারা আমার দিনই ভাই একটু তা মাতকা কথা খান। আমি তো ফিরিস্তা না, আমি তো মানুষ। খালি মানুষ না, আমি তো এখন নিকৃষ্ট সামান্য ছোট মানুষ, বয়সও কম, ইলিম কম, সব তখন আপনারা মায়া করেন কাজে আমার যোগ্যতা লিয়ে আমি আপনার সামনে ইয়ে হাজির হওয়ার চেষ্টা করি। মাতই না ভাই না, একদিন জাসিয়াকে উড়িয়া কইছে বলে আমার একটু দাওয়াত দেখা। আপনারা মায়া করেন আমার যোগ্যতা আমার বয়স চূড়াও যা আছে ওখানে আল্লাহ শুক্রিয়া, ওখানে তোর উপরে তো মায়া করেন। ওটা কোন ইনসাফ? আমি একটা বক্তব্য দিতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ পূর্ববর্তী জীবন আর ইসলামের পরবর্তী মর্যাদা আল্লাহ তাআলা খিজাত সুনান মানুষ বানাইছে। ওখান থেকে হইতে গিয়া আমার কিবা সামান্য বায়ুটা বন্ধ করলে একটু সাহায্য হইব। দুঃখে হইয়ার আমার কথা নাই না হযরত তা খেয়াল করলেন। খাইলো উনতা বারইন আব্দুল আহাদ মরি গেছে। একদিনই বা হিসাবে কিতা দাবি করতাম পারি না, আমার লাগি আপনারা মাগফিরাত দোয়া করতাম না, মাতকা দোয়া করবাই না করতা না, ইয়া আশা করিয়া মরতাম বাড়ি। তো আমার ভাই হল কিচ্ছু না দিয়া তুমি মাঝখানোর ওখানটা দিয়া আইজ আমার মরা বাফরে পর্যন্ত গু পর্যন্ত খাবাই রা, অসুবিধা কিন্তু খাবাও আমারে হইতে হইতে কাফির পর্যন্ত তোমার কাফির কয় হইব কিতা আমার আমার আল্লাহ যদি আমারে মুমিন হিসাবে তার গুলাম বানাইলা। কারণ আমি অপরাধ করছি আল্লাহর কাছে, আমি তওবাও করছি আল্লাহর কাছে। লগইয়া দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়াও চাইছি, ক্ষমাও চাইছি। কারণ আমার ইচ্ছা হইয়া আমি হযরতে সাইয়েদনা ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি করার মতো দুঃসাহস আমার তো নাই, আমার মসলকেরও কোনো আলিমন নাই। কথা ঠিক না ঠিক নাই ভাই? ও যে মসজিদের ইমাম সাহেব হইয়া থাকি, এর বাদেও জীবনে কোনোদিন নবীজির সাহাবীর শান বা নবীর শান বা হক্কানি কোনো ওলি আল্লাহর শান বেয়াদবি করা আমরা জীবনেও আল্লাহ মাফ করুক ইলা মন মানসিকতাও আমরা নাই। আল্লাহর কসম দিয়া কইলাম মুমিন বড় বইয়া, আজ যদি আমার সব পরিবারের পক্ষ থেকে আমার মুরব্বী হলে দেখেন আব্দুল্লাহ তুমি ওয়াজ করা বন্ধ করো, খোদার কসম আমি জীবন কুল্লাকে ওয়াজ করা বন্ধ। কারণ আমরা মুরব্বী ছাড়া না, আমরা মুরব্বী আছি। ঠিক না ঠিক না ভাই? আমরা অভিভাবক ছাড়া মানুষ নেই, মাতকা। আমি যদি আপনার মসলকের একজন ছোট মোটো আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা লক্ষ কোটি মুরিদের মাঝে যদি আমি এক জুতা বড়া গুলাম হইয়া থাকিতে আমার তো এই মসলকের চলার মতো একটা মুখ থাকা উচিত। আল্লাহ দেখেন আপনার মায়ায় তো আমরা চলি, বলা নাই কথা। আমরা যদি অপরাধ করি উচিত হইলে আপনি আমার খানত ধরিয়া কইতা বলে বেটা ইলা চলা ঠিক না, ওলা চল। কিন্তু এটা কোন জাতর ইনসাফ? ও আমি আল্লাহর কাছে কইছি বলে আল্লাহ আল্লাহ তুমি আমার বিচার কান করিও, কারণ আমার অন্তরের খবর আল্লাহ দেখে। ঠিক না ইনসাফ? দয়া করি ওই যারা রেকর্ড করে ফাললে ওখানটা কাট করি চাই দিও। তা খুব ডর আমাইছে ভিতরে। হক কথা যেখানে আমি তো গরিব মানুষের ফুয়া, আমরা তো পেশা ওয়াজ নাই। আমার দাদাও ব্যবসায়ী, বাবা বাচ্চা চাইনো ব্যবসায়ী, বাইয়াইনো ব্যবসায়ী। আমিও তো কয়েকদিন মাদ্রাসার যাওয়া করছি, ওই হিসাবে মানুষের মায়া করে। কিন্তু ইত্যাদি ইলা বাজাইয়া নিবা এখানে। আমি সুদর বিরুদ্ধে মাতিলাই ওখানে আমার অপরাধ, আমি গায়লুদের বিরুদ্ধে মাতি ওখানে আমার অপরাধ।
আমি বন্ডামির বিরুদ্ধে মাতি, ওখানে আমার অপরাধী। গে গান গান মরণকালে ডুলবাসী বাজাই, ওখান বিরুদ্ধে মাথায় আমার অপরাধ হয়েছে। আল্লাহ বিচার করতো না, হাসর ময়দান আল্লাহ যদি উঠাইতে বিচার হইব ইনশাআল্লাহ। মনে থাকে জানো থাকা নাই আমার ভাই বন্ধু, আমি কিবা আরো অনেক ভুল করছি। আপনার এই কথার কারণ তো আমি আল্লাহর কাছে তওবা করছি। আমি আশা করবো আল্লাহ আমার বাকি জীবন আল্লাহ আমার মায়া করতে, হয়তো আমার আর জীবনে ভুল ইনশাল্লাহ হইতো না। আমি সতর্ক চলব, ওই কারণ লাগে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। ঠিক নি না? ঠিক না? কিন্তু বন্ধু আপনারও আল্লাহ জিকাইব, আমি গুনাহগারের এই আমানত আপনি নষ্ট করছেন, এর লাগে আল্লাহর কাছে জবাব দিতে। এটা খুব সতর্কতা হয়ে যাবে। একজন মানুষের টেকার আমানত, একজন মানুষের জবানের আমানত, যে কোনো ধরনের আমানতর খেয়ানত করছেন, আপনি মুনাফিকর খাতার যাইবে। আর মুনাফিক যদি হয়ে যায়, কুরআন শরীফে করিন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হইব দুজকি হলো নিকৃষ্ট জায়গা। খুব সতর্ক।